হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি কোনোরকম। তো আগের দিনের ভিডিওটা কোনোভাবে মিস হয়ে গেছে, দিয়ে হয়ে ওঠা হয়নি। রান্না বান্না না সেরকম হচ্ছে না, ঠিক আছে? আমি যে রান্নার ভিডিও দেব, আগের দিন রান্না বলতে হয়েছিল কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম, ঠিক আছে? আর যে করেছিলাম কাতলা মাছটা তাতে বাটা মশলা দিইনি, ঠিক আছে? গুঁড়ো মশলার উপরেই হয়েছিল। হ্যাঁ, সিম্পল ভাবেই হয়েছিল, সেই জন্য আর কি শেয়ার করব, আর শেয়ার করিনি। কাতলা মাছ তো আগের দিন হয়েছিল, আর আজকে হচ্ছে চানা পনির, ঠিক আছে? চানা মশলা তো অনেক করেছি, কিন্তু এই যে চানা পনিরের রেসিপি না, তো পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি, ঠিক আছে? আমি দোকানের কেনা পনির খুবই অ্যাভয়েড করি, কারণ সেই দোকানের কেনা পনির আমার ঠিক পছন্দ হয় না। অনেক সময় শক্ত শক্ত থাকে, বাসি থাকে। হ্যাঁ, মানে পনিরের মানে ডেয়ারি যে দুগ্ধজাত প্রোডাক্টটা, সেটা অনেকটা মানে ঠিক সেই স্বাদটা, মানে দুগ্ধজাত প্রোডাক্টে সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না। হ্যাঁ, অনেক সময় মানে সফট থাকে না, একটু হার্ড 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 মতো লাগে। তো সেই কারণের জন্য আমি পনিরটা বাড়িতে বানানোরই সিদ্ধান্ত নিয়েছি। তো বাড়িতেই পনির বানিয়েছিলাম। 3খানা আমুল গোল্ডের প্যাকেট আনা হয়েছিল, ঠিক আছে? 3খানা আমুল গোল্ডের প্যাকেট কেটে জাল দিয়ে সেটা দিয়ে ছানা করে তারপরে আমি পনিরটা করেছি। আমি পনির এটা নিয়ে বাড়িতে 2-3 বার করি, কারণ পনির টনির না এগুলো খুব কমই হয়, জানো তো? আমি মাছ মাংস খেতে ঠিক যতটা ভালোবাসি, পনির টনির অতটা ঠিক ভালো লাগে না। তো ওইসব পনিরটা মানে খুবই কম হয়, খুবই কম, রেয়ার বলতে পারো। তো মানে এখন থেকে মানে আমি ঠিকই করে নিয়েছি, যা বানাবো পনির টনির মানে যখনই বানাবো মানে বাড়িতেই বানাবো। আর দোকান থেকে ওই দোকানে 400-450 টাকা কেজি, ঠিক আছে? আমাদের এই দোকানটা 450 টাকা কেজি হয়ে গেছে পনির। হ্যাঁ, মানে আমি যেই দোকানটা থেকে মিষ্টি টিষ্টি কিনি, বাজারের সামনে যেই দোকানটা, ওইটার কথা বলছি। 450 টাকা কেজি। তো আমি একদিন কিনেছিলাম, ভালো লাগেনি, একটু শক্ত শক্ত মতো ছিল। তো তারপর ডিসিশন নিয়েছি যে পনির বাড়িতেই বানাবো। তো সেইটা মানে এইটা মানে ফার্স্ট মানে চানা মশলা অনেক করেছি, কাবলি ছোলাও হালকা মানে পাতলা করেও করেছি। তো চানা পনির মানে এই কাবলি ছোলার মধ্যে পনির দিয়ে চানা পনির, হ্যাঁ, সেটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, কিন্তু নিজের বাড়িতে এই প্রথম বানালাম আজকে চানা পনির। তো সেই চানা পনিরের ফাইনাল লুকটা তোমরা দেখতে পাবে, তবে আজকে না, এটা আমি আজকে দিতে পারবো না। চানা পনিরের রেসিপিটা তোমরা আগামীকাল পাবে, ঠিক আছে? তো সেটাই বলছি যে পুরো মানে সত্যি কথা বলতে কি টেস্ট পুরো ইসের মতনই হয়েছিল, মানে অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল টেস্টটা একদম মানে এই ছিল। আমি যথেষ্টই যত্ন, আমি তো সব রান্নাই যত্ন নিয়ে করি, আর কি বলবো তোমাদের। তো এইটা যেহেতু প্রথমবার বানালাম না, সত্যি দুর্ধর্ষ হয়েছিল। গরম মশলা, কাসুরি মেথি টেথি সব দিয়েছিলাম, যা যা দেয়। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তো দুপুরবেলায় তো খাওয়া হয়েছিল। খাওয়ার পর আমি একটা বড় ঘুম দিয়েছি, বড় ঘুম দিয়ে সেই 6:30টায় উঠলাম। 6:30টায় ওঠার পর আমার কাছে একটা কল এলো। তো সময় তো হয়েই গেছে, মানে এই খুব তাড়াতাড়ি ওই কাজ। হ্যাঁ, তো সেই ইনভাইট কল। তো আমি সেটাই বললাম কি, মানে সত্যি কথা বলতে কি মানে বিশ্বাসই হচ্ছে না যে চলে গেছে। হ্যাঁ, মানে আমার এক এক সময় হচ্ছে কি বলতো, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো,
মানে ঘুমের মধ্যে মানুষ যেরকম স্বপ্ন দেখে সত্যিই কি চলে গেছে, সত্যিই কি চলে গেছে, এটা না আমার মধ্যে মাঝে মাঝেই হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ মানে যাকে এরকম জল জ্যান্ত হাঁটা চলা কাজ করতো এরকম ভাবে দেখেছি, মানে বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ সত্যি, সত্যিই কি নেই, মানে একটা এরকম ব্যাপার হচ্ছে। তো তার খুব তাড়াতাড়ি কাজ সেই ইনভাইট কলটায়। তো মানে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। বয়সও আমাকে যা বললো যে খুব একটা বেশি না, ওই 60-এর মতন। তো মানে সত্যি বলছি এই চলে যাওয়াটা না মানে একদম মেনে নিতে পারছি না। মানুষ দুইজনকেই নিয়ে নিয়েছে, তাহলে সত্যি বলে না ভগবান নিষ্ঠুর, সত্যি ভগবান নিষ্ঠুর। লোকে বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য, আমি একদমই না, আমি বলবো ভগবান সত্যিই নিষ্ঠুর। মানে সে একজনকে নিয়েছে ঠিক আছে, কিন্তু আরেকজনকে তো রাখতে পারতো, তাই না? তো সেই খুঁটিটাই না হয় সে শক্ত করে ধরতো, যে একজন গেছে গেছে, একজন তো আছে, সেই দুজনকেই নিয়ে যে মানে মানে কি যে বলবো, কতটা যে মানে গভীর, কতটা যে মানে একটা শোক, একটা একটা মর্মাহত ব্যাপার। তো যাই হোক, খুবই মানে মানে যেদিনকার শুনেছিলাম কি বলবো আর, মানে এত এত খারাপ লাগছে। মানে প্রথম কথা মানে বিশ্বাস করতেই একটা কেমন যেন লাগছিল, হ্যাঁ সত্যি এটা কি হতে পারে। তো যাই হোক, আর তার থেকেও বড় কথা কি বলতো, যে ভেবেছিলাম যে সুস্থ হয়ে বাড়িতে আসবে, আমাদের এখান থেকে একটা ফিজিওথেরাপিস্ট যাওয়ার কথা ছিল, ছেলেটার নাম হচ্ছে দীপঙ্কর। তো ওই দীপঙ্কর নামের একটা ফিজিওথেরাপিস্টের ওইখানে গিয়ে আমি ভেবেছিলাম যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই দীপঙ্কর যাবে, মানে ফিজিওথেরাপিস্টের কথা, তো এইখানে যাবে, গিয়ে তারপরে ফিজিওথেরাপি করলে ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে। ও বাবা, তো জানতে পারলাম যে যেদিন অ্যাডমিট হয়েছিল সেদিনই মানে ডাক্তার বলে দিয়েছিল যা বলার। তো মানে খুবই খারাপ লাগার জায়গা, মানে যে শোনো সব থেকে বড় কথা কি, যে চলে গেছে তো চলে গেছে, এবার যে আছে তার যে কি কষ্টটা, মানে তার কথা ভেবেই কিন্তু আমার খারাপটা লাগছে, যে সে এত কি করেছিল যে দুজনই তার নেই। তো তার কথা ভেবে আমার প্রচন্ড খারাপ লাগছে। ঠিক আছে, তো দেখা যাক, এই খুব তাড়াতাড়ি কাজ, তোমরা তো সবই আপডেট পাও আমার কাছে। আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার কি বলতো, এই যে টানা 2-3 দিন যে বৃষ্টিটা হলো না, জল যেন নামছেই না। ঠিক আছে, মানে ওই যে গেটের সামনে বলেছিলাম 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে, সেই জল কোনোভাবে নামছে না। সেই রাত্রিবেলায় তো একদম টানা বৃষ্টি, বৃষ্টি হয়েই যায় হয়েই যায়, বৃষ্টির থামার নাম নেই। তো সারা রাস্তায়, ঠিক আছে, যে জল পাস হবে সেই জল পাস হবার জায়গাই নেই। সারা রাস্তায় বলো, ডোবাটা তো পুরো উপচে, পুরো একদম ওভারফ্লো হয়ে সমস্ত মানে নোংরাগুলো এই রাস্তা দিয়েও কিছু কিছু যাচ্ছে, আবার কিছু কিছু অন্য জায়গা দিয়েও পাস হচ্ছে। তো মানে সেই যে চারিদিক জলের জল, ঠিক আছে। তো জল মানে যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে জলটা বাড়ছে, কিন্তু জলটা কমার নাম নেই। সেটা হয়ে গেছে সব থেকে মুশকিল কথা, কমার নাম নেই। আর একটা বড় প্রবলেম কি বলতো, না আমার তো ফুচকা খাওয়া মোটামুটি আমি ভুলতে বসেছি, মানে ফুচকার টেস্টটাই আমি বেসিক্যালি ভুলতে বসেছি। কারণ ওই ফুচকাওয়ালাটা না, মানে যার কাছ থেকে ফুচকা খেতাম সে দেশে চলে গেছে। তো 2-3 মাস হয়ে গেছে, ঠিক আছে, 2.5 থেকে 3 মাস মতো হয়ে গেছে। তো এখন আর আসে না ফুচকাওয়ালাটা। তো আমি তো জানোই যে গিয়ে খাই না, কোথাও গিয়ে খাই না, তো এইখান দিয়ে বাড়ির পাশ দিয়ে যেত, তার কাছ থেকেই খেতাম। তো
সব ফুচকা খাওয়া মানে নেশার জিনিস, ফুচকাটা ছিল আমার কাছে নেশার জিনিস। তো একদম পুরো ফুচকা একদম পুরো স্টপ, খাওয়া বন্ধ। তো এখন আর কি, ওই দুপুরবেলা খাই, তারপর একদম ডাইরেক্ট রাত্রেবেলা। আর এই সন্ধ্যাবেলা কোনো টিফিন টিফিন বলতে কিচ্ছু হয় না। তো ধোসাটা আমি খাচ্ছি না কেন কি বলতো, ওই যে ধোসাটায় মানে একদম মানে ওই যে বললাম যে নারকোলের চাটনিটায় নারকোল দেখাই যায় না। ও কি করে বলতো, যে ইয়ে আছে না, ছাতু আছে না, ছাতুটাকেই ও গ্রাইন্ডারে ইয়ে করে নিয়ে চলে আসে, গ্রাইন্ডারে পিষে তার মধ্যে একটুখানি কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে, ব্যাস ওটা ইয়ে। অ্যাকচুয়ালি ওটা নারকেলের চাটনিই না, ওটা হচ্ছে ছাতু, মানে ছাতু গ্রাইন্ড করে নিয়ে আসে। তো তারপরে ওই যে ধোসার যে আলুর পুরটা, সেই আলুর পুরের মধ্যে কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এরকম খাওয়া যায় বলো তো? 40 টাকা দাম একটা ধোসার। হতে পারে রিজনেবল, কিন্তু কলকাতায় তো আরো অনেক দাম। কলকাতায় একটা ধোসার দামই ধরে নাও ওই 100-120 এরকম। তো একদম খুব একদম ভালো না, খুবই বাজে কোয়ালিটি। মানে শীতকালে যেহেতু মরশুমি সবজি মানে গুলো বিনস, গাজর, হ্যাঁ, মটরশুঁটি, তো শীতকালে ওই আলুর পুরটা মানে একটু তরিজত করে। আর এই এখন তো যেহেতু সিজন সবজি নয়, তো সবজির তো এখন এগুলোর অনেক দাম। বাজারে পাওয়া যায় ঠিক কথা, বিনস গাজর পাওয়া যায়, কিন্তু সেগুলো তো এখন মানে মানে ওই কিনতে তো পারবে না যেহেতু হাই প্রাইস। তো ওই আলুর একটা ছোট্ট ঘ্যাট মতো করে আনে, অল্প একটু ঘ্যাট, আমার পছন্দ হয় না, সেই জন্য ধোসা খাওয়াও ছেড়ে দিয়েছি। মানে ধোসা ফুচকা দুটোই বাদ এখন। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার প্রতি অবশ্যই আর নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। মাথার উপরে এসি চলছে, আমি টেবিল পাখাটা বন্ধ করে দিয়েছি। আমার মনে হয় যে এখানে সাউন্ড ওই ওই কারণে, তো এখানে এসিও বন্ধ করব। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। চলো, টাটা। ও আরেকটা কথা, তো বলেছিলাম যে 15 দিনের বাজার একসাথে করে এনেছি, তোমাদেরকে বলেছিলাম। তো ওই আসছে রবিবার, ঠিক আছে, মানে 1 সেপ্টেম্বর। তো রবিবারে বাজার যাওয়া হবে বলে মনে হয় না, কারণ জল তো কিছুতেই কমছে না। তো এত জল ঠেঙিয়ে বাজার যাওয়া মনে হয় না পসিবল হবে। তো দেখা যাক কি হয়।